ঈদের আনন্দে মেতে উঠতে কোরবানির পর বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন সব বয়সী মানুষ। বিনোদন কেন্দ্রের সব খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী এবং রাঙামাটি থেকে উচিংছা রাখাইন। প্রথমেই চট্টগ্রামের খবর জানব। প্রণবেশ, আপনি তো ফয়েজ লেকে আছেন, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ঈদ উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সেখানে? চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশে পাহাড় বেষ্টিত হ্রদ ফয়েজ লেক, ঈদুল আজহার যে বন্দর, সেই বন্দরের মধ্যে মানুষ চায় যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ইট পাথরের যে শহুরে জীবন সেখান থেকে বেরিয়ে প্রকৃতির মাঝখানে আসার। তো সেরকম একটি জায়গা হচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেক। এখানে নানান ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। একদিকে প্রকৃতিকে দেখার অবারিত সুযোগ যেমন রয়েছে, পাহাড়, সবুজ প্রকৃতি, হ্রদ, পাশাপাশি এখানে বেস ক্যাম্প ফয়েজ লেকে রয়েছে। কনকর্ডের পক্ষ থেকে নানান ধরনের সুযোগ সুবিধাগুলো এখানে আছে। নানান ধরনের জলকেলির ব্যবস্থা এখানে আছে, কাইকিং থেকে শুরু করে প্যাডেল বোট, নানান ধরনের যে কার্যক্রম সেগুলো কিন্তু এখানে করা যায়। এর বাইরেও শিশুদের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যারা বয়স্ক তারাও বিনোদনের নানান সুযোগ সুবিধা পান। তো আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে এসছেন, আর এই বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে ঘুরে বেড়ানোর একটা অবসর পাওয়া যায়। মানুষজন এই কারণেই এখানে আসতে পছন্দ করেন, সবুজের মধ্যে মিশে যেতে পারেন এবং প্রচুর জায়গা থাকার কারণে তারা এই প্রকৃতিকে একদম সামনাসামনি দেখার অবকাশ পান। তো আমি এখানে যারা দায়িত্বে আছেন, ফয়েজ লেক কনকর্ডের এখানকার ম্যানেজার মার্কেটিং বিশ্বজিৎ ঘোষ এখানে আছেন, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো যে যেহেতু ঈদুল আজহা বন্ধ পেয়ে মানুষজন চায় এরকম একটি উন্মুক্ত পরিসরে বেড়াতে আসতে, তো এই বন্ধে এবার আপনারা কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন? মানুষ এসে এখানে কি কি সুযোগ সুবিধা পাবে? আসলে এই ফয়েজ লেক কমপ্লেক্স অতি পরিচিতি নাম। যে কোনো উৎসবে মানুষের মাথায় প্রথমেই চলে আসে ফয়েজ লেকের কথা, চট্টগ্রামে বিশেষ করে। এবং চট্টগ্রামে যারা এই সময়টাতে বেড়াতে আসে কিংবা অন্যান্য কাজে আসে তারাও একটু ইচ্ছা প্রকাশ করে। আর আরেকটা দিক হচ্ছে চট্টগ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ, প্রবাসীরা যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে তারাও একটু বিনোদনের জন্য আকৃষ্ট হয়ে প্রথম সারিতে ফয়েজ লেকের নাম রাখে। তো আমরা এই ঈদ উপলক্ষে আজকে ঈদের দিন থেকেই বিশেষ ব্যবস্থায় খোলা রাখার ব্যবস্থা করছি। তো আজকে দুপুরের পর থেকে খোলা, লোকজন একটু কম, কারণ ঈদের যে সকাল থেকে একটা দায়িত্ব থাকে ঈদের ইয়েগুলো থাকলে সেদিক থেকে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ আগামীকালকে আমরা মনে করছি প্রচুর মানুষ হবে। আগামীকালকে মানুষের একটু কাজকর্ম থেকে বিরত থাকবে কিংবা আজকের যে দায়িত্বগুলো আছে এগুলো থেকে কাটিয়ে উঠবে আগামীকালকে লোক। তো শুনছিলেন এখানকার যা কর্তব্যরত যিনি, তার থেকে আমরা শুনছিলাম। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। আমরা এবার রাঙামাটির খবর জানবো। উচিংছা রাখাইন আছেন আমাদের সাথে। উচিংছা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ঈদ উপলক্ষে কি কি আয়োজন রয়েছে এবং হোটেল মোটেলগুলোর কি অবস্থা? আসলে আপনি যেমনটি বলছিলাম, বিশেষ করে যে ঈদের মৌসুম এবং অন্যান্য যে ছুটিতে সময় কিন্তু রাঙামাটিতে অন্যান্য বছরে প্রচুর হাজার মানুষের সমাগম হতো, কিন্তু এবারে কিন্তু একেবারে আশানুরূপ তেমন পর্যটক বলতে একেবারে নেই। স্থানীয় পর্যটক ছাড়া বাইরের তেমন পর্যটক আমরা দেখছি না। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এটা হচ্ছে রাঙামাটি পুলিশ পোলওয়ে। এখানে এক সময় এত মানুষ যখন ছুটির সময় এবং ঈদের এবং অন্যান্য ছুটির সময় কিন্তু হাজার মানুষের সমাগম হতো, কিন্তু আজকে আপনি দেখছেন এখানে হচ্ছে একেবারে ফাঁকা বলতে গেলে। যেটা পুলিশ পোল এবং রাঙামাটি পর্যটক কর্পোরেশন রয়েছে, পাশাপাশি হচ্ছে এখানে রাঙ্গাদ্বীপ এবং পাশাপাশি হচ্ছে রাঙামাটি আসামবস্তি সড়ক এবং হচ্ছে আসামবস্তি থেকে কাপ্তাই সড়কে যে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এবং পর্যটন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু এক সময় হাজার মানুষের সমাগম হতো, কিন্তু এখন বলতে গেলে একেবারে এখানে পর্যটক একেবারে নাই বলে চলে। এবং এখানকার যে পর্যটক কর্পোরেশনের ম্যানেজার, ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম, উনি জানিয়েছেন কিন্তু ওরকম আশানুরূপ তেমন বুকিং হয়নি এবং যে সমস্ত প্রাইভেট হোটেলগুলো রয়েছে, পাশাপাশি এখানকার যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে তেমন একেবারে পর্যটক নাই বললে চলে। তবে আমরা খবর নিয়েছিলাম সাজেকের কিছু সংখ্যক পর্যটক থাকলেও কিন্তু রাঙামাটি যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে একেবারে পর্যটক শূন্য বলতে গেলে, মন নেই। অসংখ্য ধন্যবাদ উচিংছা রাখাইন, সঙ্গেই থাকবেন। ঈদের আনন্দে মেতে উঠতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন সব বয়সী মানুষ। এই বিষয়ে খবরাখবর নিয়ে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী এবং রাঙামাটি থেকে উচিংছা রাখাইন যুক্ত ছিলেন।